আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা দেখব ডেটা লিঙ্ক লেয়ার সম্পর্কে। সো বেসিক্যালি ডেটা লিঙ্ক লেয়ার, দেন হচ্ছে আমাদের ইথারনেট ডেটা লিঙ্ক লেয়ারের কাজ, দেন আমাদের ভিলেন অর্থাৎ সুইচ, এই রিলেটেড যেসব পড়ালেখা আছে এবং আমাদের হচ্ছে ইন্টার ভিলেন, এসব সম্পর্কে আজকে স্লাইডে আমরা আলোচনা করব। সো প্রথমে হচ্ছে আমরা স্লাইডের ওভারভিউ একটু দেখে নিই। সো ডেটা লিঙ্ক লেয়ারের প্রপার্টিজ, আফটার দ্যাট আমাদের কয়েকটা সাব লেয়ার আছে ডেটা লিঙ্ক লেয়ার, সেইটা সম্পর্কে বলা আছে। দেন ইথারনেট সম্পর্কে বলা আছে। দেন আমরা আলোচনা করবো হচ্ছে সুইচ নিয়ে, সুইচ ফরওয়ার্ডিং টেবিল, সুইচ ফরওয়ার্ডিং, আফটার দ্যাট সুইচের সেলফ লার্নিং মেকানিজম নিয়ে আলোচনা করব। দেন আমাদের ফরওয়ার্ডিং এক্সাম্পল, সেলফ লার্নিং ফরওয়ার্ডিং এক্সাম্পল, এবং পাশাপাশি যে এত কিছু আমরা সব কিছু কিন্তু আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফের সুইচের সাথে আমরা এটার কম্পারিজন করে করে শিখবো, যাতে আমাদের মুখস্থ না করতে হয়। ওকে, সো শুরু করা যাক। আমরা হচ্ছে সবার প্রথম স্লাইডে ব্যাক করি। আমাদের এই স্লাইডটা আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন, জাস্ট ডেটা লিঙ্ক লেয়ার লিখে এই বইয়ের নামটা লিখে সার্চ দিলে আপনার একবারে যে অথরের যে স্লাইডটা, সেই স্লাইডটা আমরা এখানে ইউজ করতেছি। সো ডেটা লিঙ্ক লেয়ার, এখানে যদি আমরা পড়ি যে এখানে আমাদের বলছে বোথ ডেটা লিঙ্ক লেয়ার অ্যান্ড ফিজিক্যাল লেয়ার আর ইন্টিগ্রাল কম্পোনেন্টস অফ নেটওয়ার্ক কমিউনিকেশন। দুইটা আমাদের কি নেটওয়ার্ক কমিউনিকেশনের ইন্টিগ্রাল লেয়ার, বাট দে সার্ভ ডিস্টিংক্ট পারপোজ অন ওএসআই মডেল। সো আমরা হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা একটু স্কিপ করতেছি। ফিজিক্যাল লেয়ারের কাজ এখানে বলে দিয়ে আছে, তার রেসপন্সিবিলিটিস। দেন ডেটা লিঙ্ক লেয়ারের রেসপন্সিবিলিটি এখানে বলে দিয়ে আছে। ডেটা লিঙ্ক লেয়ার একটা লেয়ার 2 ডিভাইসের মধ্যে পড়ে। দেন হচ্ছে রেসপন্সিবিলিটি বলা আছে, রেসপন্সিবল ফর providing reliable data transfer over the physical link by organizing raw bits into frames। তার মানে কি আমাদের যে র বিটসগুলো আসে, ঠিক আছে, আমাদের যে ডেটা, সেই ডেটার র বিটসগুলোকে ফ্রেমে ভাগ করে কে ডেটা লিঙ্ক লেয়ার। দেন হচ্ছে ওই বিটসগুলোর, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে আমরা অনেক সময় আমরা যখন নেটওয়ার্ক লেয়ার পড়ছি, নেটওয়ার্ক লেয়ারে আমরা পড়ছি যে এরর চেকিং প্লাস হচ্ছে ফ্লো কন্ট্রোল, এগুলো হচ্ছে, তাই না? সো নেটওয়ার্ক লেয়ার এবং ডেটা লিঙ্ক লেয়ার দুইটার মধ্যে এরর চেকিং আছে, ফ্লো কন্ট্রোল আছে, বাট দুইটা দুই এন্ডে হয়। কিভাবে? নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে আমাদের, ধরে নিচ্ছি এটা আমাদের সেন্ডার আর এটা হচ্ছে আমাদের রিসিভার। ওকে, সেন্ডার এবং রিসিভারের মধ্যে সেন্ডার একটা মেসেজের প্যাকেট পাঠাইছে, ঠিক আছে, একটা মেসেজ পাঠাইছে। এই মেসেজটা রিসিভার এন্ড পর্যন্ত যদি আমাদের সঠিকভাবে পৌঁছায় বা সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, এই এরর চেকিংয়ের দায়িত্বটা থাকে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের। ওকে, এই দেখা যাচ্ছে সেন্ডার হচ্ছে আমাকে একটা মেসেজ পাঠাচ্ছে, রিসিভারের কাছে গেছে, সেন্ডার পাঠাচ্ছে 10 Gbps স্পিডে, ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি। আর রিসিভারের রিসিভিং ক্যাপাবিলিটি ধরে নিলাম 5 Gbps, ঠিক আছে। অর্থাৎ এখানে হচ্ছে রিসিভার যখন হচ্ছে অ্যাকনোলেজমেন্টটা পাঠাবে, সেন্ডার যখন মেসেজ পাঠাবে, মেসেজ পাওয়ার পর যে অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, অ্যাকনোলেজমেন্টে যখন হচ্ছে সে কী করবে, ফ্লো কন্ট্রোলের রিকোয়েস্ট করবে, ফ্লো রিডিউস করতে বলবে, তখন হচ্ছে এই যে সেন্ডার এবং রিসিভারের মধ্যে যে মেকানিজম, এইটা কন্ট্রোল করে হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ার। ওকে, আশা করি বোঝা গেছে। আর আমাদের এই যে সেন্ডার থেকে রিসিভারে তো আমরা ডিরেক্ট পাঠাতে পারতেছি না, তাহলে আমাদের হচ্ছে কি, ধরে নিচ্ছি আমি আমার ফ্রেন্ডকে মেসেজ পাঠাতে চাচ্ছি। সো আমার ডিভাইস থেকে, ঠিক আছে, আমার ডিভাইস থেকে আমার রাউটারে মেসেজটা যাচ্ছে, ঠিক আছে, আমার রাউটার থেকে আরেকটা রাউটারে মেসেজ যাচ্ছে, আরেকটা রাউটার থেকে আরেকটা রাউটারে মেসেজ যাচ্ছে। দেন আমি ধরে নিচ্ছি তার রিসিভারের যে রাউটার আছে সেটাতে মেসেজ যাচ্ছে। সো এখানে আমরা যদি দেখি, এইখানে বেশ কয়েকটা ডিভাইস আমাদের এখানে কানেক্টেড, ঠিক আছে। সো এই যে বেশ কয়েকটা ডিভাইস, এগুলো প্রত্যেকটাকে আমরা বলি হোপ। ওকে, তো ডেটা লিঙ্ক লেয়ার যেটা করে, হোপ টু হোপ, এই হোপ থেকে এই হোপে যখন আমাদের মেসেজ যাচ্ছে, এখান থেকে মেসেজটা এইখানে হয়ে তো এখানে যাচ্ছে, ঠিক আছে। আমাদের যখন সেন্ডার থেকে রিসিভারে যাওয়ার সময় প্রথম হোপে মেসেজ যাচ্ছে, এটাকে আমরা বলি হোপ টু হোপ। এই জায়গায় যদি আমাদের ডেলিভারির সময় কোনো ইরর ঘটে, সেই ইরর চেকিংয়ের দায়িত্ব হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের। আবার আমার ডিভাইস থেকে এই রাউটারে ডেটা পাঠাইছি, আমার ডিভাইস থেকে অনেক জোরে পাঠাচ্ছি ডেটা, স্পিড অনেক বেশি, আর আমাদের রাউটারের হচ্ছে সামহাউ ধরে নিচ্ছি ট্রাফিক জ্যামের কারণে বা কনজেশনের কারণে রাউটারের রিসিভিং ক্যাপাবিলিটি কম, তার মানে আমাকে কী করবে, ফ্লো কন্ট্রোলের রিকোয়েস্ট করবে, আমাদের রিডিউস করতে বলবে স্পিড। সো এই যে এই দুইটা হোপের মধ্যে যে কমিউনিকেশান বা এই দুইটা হোপের মধ্যে যে ইরোর ডিটেকশন টেকনিক প্লাস আমাদের ফ্লো কন্ট্রোলের যে মেকানিজম, সেটা আমাদের ডিল করে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। আর এই সেন্ডার এবং রিসিভারের মধ্যে আমাদের যে হচ্ছে ইরর চেকিং এর ব্যাপার স্যাপার প্লাস হচ্ছে ফ্লো কন্ট্রোলের ব্যাপার স্যাপার, এগুলো কন্ট্রোল করে হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ার। আশা করি বোঝা গেছে। ওকে, সো সামনের দিকে আমরা প্রসিড করি। সো ডেটা লিঙ্ক লেয়ারের কয়েকটা কাজ আমরা এখানে দেখতেছি। ফ্রেমিং করা, আমাদের যে র বিটস থাকে, ঠিক আছে, আমাদের তো ডেটা সবগুলো হচ্ছে কি 0 1-এর কম্বিনেশনে যায়, অর্থাৎ র বিটসে যায়। এই র বিটগুলোকে প্যাকেট করে ফ্রেম করে হচ্ছে আমাদের ডেটা লিঙ্ক লেয়ার। ওকে, দেন হচ্ছে আমাদের আমাদের অ্যাড্রেসিং করা, ডেটা লিঙ্কের আরেকটা কাজ কি, অ্যাড্রেসিং করা। ইউজেস ম্যাক অ্যাড্রেস টু আইডেন্টিফাই ডিভাইসেস অন দ্য
লোকাল নেটওয়ার্ক ম্যাক অ্যাড্রেসিং করা হয়। ইরর ডিটেকশন অ্যান্ড কারেকশন, ইরর ডিটেক্ট করে এবং কারেক্ট করে সিআরসি টেকনিকের মাধ্যমে। ওকে, ডিটেক্টস অ্যান্ড কারেক্টস ইরোর্স ইন ডেটা ট্রান্সমিশন ইউজিং টেকনিক্স লাইক সিআরসি। ফ্লো কন্ট্রোল ম্যানেজেস ডেটা ট্রান্সফার রেটস বিটুইন ডিভাইসেস টু প্রিভেন্ট কনজেশন। ঠিক আছে, ওই যেটা বললাম যে আমি জোরে ডেটা ট্রান্সমিট করতেছি না আস্তে ডেটা ট্রান্সমিট করতেছি, এগুলো সব কিছু কন্ট্রোল করে এরা। ওকে, আফটার দ্যাট অ্যাক্সেস কন্ট্রোল কোঅর্ডিনেটস অ্যাক্সেস টু দ্য শেয়ার নেটওয়ার্ক মিডিয়াম সিএসএমএ, সিডিএন, ইথারনেট, এগুলো আমাদের অ্যাক্সেস কন্ট্রোল করে। লিঙ্ক স্ট্যাবলিশমেন্ট, এই যে আমরা যখন কি করতেছি আমাদের সেন্ডার থেকে আমরা মাল্টিপল রাউটার পার করে রিসিভার পর্যন্ত পৌঁছাচ্ছি। ঠিক আছে, সো এই যে দুইটা ডিভাইস, এই দুইটা ডিভাইসকে আমরা কি বললাম, হোপ বলতেছি, তাই না? সো এই জায়গায় তাদের মধ্যে কানেকশনকে কি করে আমাদের স্ট্যাবলিশ করে, সেট আপ অ্যান্ড টার্মিনেটস, সেট আপও করে এবং টার্মিনেটও করে লজিক্যাল কানেকশন বিটুইন ডিভাইসেস, দুইটা ডিভাইসের মধ্যে লজিক্যাল কানেকশন সেট আপ করে এবং টার্মিনেট করাও ডেটা লিঙ্ক লেয়ারের কাজ। ওকে, সো ডেটা লিঙ্ক লেয়ারকে আমরা আবার দুইটা সাব লেয়ারে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা হচ্ছে এলএলসি, যেটা পুনরূপ হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, আর একটা হচ্ছে ম্যাক, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। সো এলএলসিতে আমরা কি করতেছি, এলএলসিতে আমরা ইরর কন্ট্রোল করতেছি, ফ্লো কন্ট্রোল করতেছি, ফ্রেম সিনক্রোনাইজেশন অ্যান্ড প্রোটোকল এক্সাম্পল। এলএলসি কোন প্রোটোকলে চলে সেটা আমাদের এখানে দেওয়া আছে। ওকে, সো একটু এনডেপথে যাই। আমাদের এনশিওরস দ্যাট ডেটা ইজ ডেলিভার্ড উইদাউট ইরোর্স। ঠিক আছে, ইরর কন্ট্রোল তো এটাই যে আমাদের ডেটাতে কোনো ইরর আছে কিনা এটা কন্ট্রোল করা। ইট ইউজেস টেকনিক্স লাইক অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড রিট্রান্সমিশন অফ লস্ট অর ড্যামেজড ফ্রেমস। তো বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের সেন্ডার সাইড, সেন্ডার সাইড থেকে আমরা হচ্ছে রাউটার 1-এ একটা ডেটা পাঠাইছি। সো ধরে নিচ্ছি সামহাও আমার এখানে কোনো ইরর হয়েছে, ইরর হয়ে গেলে আমাদের কি করবে, আমাদের এখানে অ্যাকনোলেজমেন্ট আসতে হয়তো দেরি হবে। ইরর ডেটা পাঠালে আমাদের অ্যাকনোলেজমেন্ট আসবে না, যদি অ্যাকনোলেজমেন্ট না আসে তাহলে আবার কী করবে, ডেটা রিট্রান্সমিট করবে। এগুলো আমাদের কন্ট্রোল করা হয় কোথায়, ইরর কন্ট্রোলে। এবং এটা কোন জায়গার সাব লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ারের এলএলসি সাব লেয়ারে এটা হচ্ছে। ফ্লো কন্ট্রোলও এলএলসি লেয়ার করে। ফ্রেম সিনক্রোনাইজেশন, কোন ফ্রেম আগে যাচ্ছে কোন ফ্রেম পরে যাচ্ছে এগুলো সিনক্রোনাইজড ওয়েতে পাঠানোর দায়িত্ব হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের। এবং এখানে কোন প্রোটোকলগুলোকে ইউজ করা হচ্ছে, কোন সেট অফ রুলসের মাধ্যমে আমরা এই পুরো লজিক্যাল লিঙ্ক কন্ট্রোলটাকে চালাচ্ছি, সেটা আমাদের হচ্ছে IEEE 802.2 স্ট্যান্ডার্ড। ওকে, সো এই প্রোটোকলের আন্ডারে আমরা এগুলাকে করতেছি। দেন আমাদের আস্তে আস্তে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল সাব লেয়ার। এখানে রেসপন্সিবিলিটিসগুলো দিয়ে আছে। এখানে রেসপন্সিবিলিটিস কি, রেগুলেটস হুইচ ডিভাইস ক্যান ট্রান্সমিট ডেটা অ্যাট এনি গিভেন টাইম প্রিভেন্টিং কলিশনস অন শেয়ার্ড মিডিয়া। ঠিক আছে, যে কখন আমাদের হচ্ছে কাকে অ্যাক্সেস কন্ট্রোলটা দিচ্ছে এটা রেগুলেট করে কি, ম্যাক অ্যাড্রেস বা ম্যাক অ্যাক্সেস কন্ট্রোল। ওকে, রেগুলেট which device can transmit data at any given time preventing collisions on share medium। আশা করি বোঝা গেছে। দেন ম্যাক অ্যাড্রেসিং আমাদের হচ্ছে কি করে, প্রোভাইডস ইউনিক আইডেন্টিফিকেশন ফর ডিভাইসেস অন দ্য লোকাল নেটওয়ার্ক, যেটা থ্রুতে আমরা কি করতে পারি, লোকাল নেটওয়ার্কে আমরা ডিভাইসগুলোকে চিনতে পারি। ওকে, কলিশন ডিটেকশন করাও হচ্ছে ম্যাকের একটা কাজ, ম্যাক সাবলেয়ারের কাজ। যদি কলিশন পাই, ইন দিস কেস আমরা হচ্ছে প্রিভিয়াসলি পড়ছিলাম আমাদের ডেটা কমিউনিকেশনে যে আমাদের দুইটা প্রোটোকল আছে, সিএসএমএ অ্যান্ড সিএসএমএসিডি। সো এগুলোর মাধ্যমে তারা কি করে, এগুলোর মাধ্যমে তারা কলিশন ডিটেকশন করে এবং যদি কোনো কলিশন থাকে এটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয় এগুলো এখানে বলে দেওয়া আছে। ওকে, সো আমাদের দুইটা সাবলেয়ার সম্পর্কে আমরা একটু পড়ে নেব। একটা এলএলসি, একটা আমাদের ম্যাক। এলএলসিতে হয় ইরর কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, ফ্রেম সিনক্রোনাইজেশন এবং প্রোটোকল হিসেবে ইউজ হয় IEEE 802.2 স্ট্যান্ডার্ড। অ্যান্ড ম্যাকে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ম্যাক অ্যাড্রেসিং অ্যান্ড কলিশন ডিটেকশন অ্যান্ড হ্যান্ডলিং থ্রু সিএসএমএসিডি স্ট্যান্ডার্ড। আশা করি বোঝা গেছে। দেন হচ্ছে আমাদের আসে ইথারনেট, যেটা ডেটা লিঙ্ক লেয়ারের যেটা ফিজিক্যাল লেয়ারের একটা পার্ট, বাট ডেটা লিঙ্ক লেয়ারও এর কিছু কার্যক্রম আছে। সো আমরা এখানে যদি দেখি ফিজিক্যাল লেয়ার, ইথারনেট আমাদের হচ্ছে কি, ইথারনেটটা একটা ফিজিক্যাল এন্টিটি। সো এটা হচ্ছে আমাদের কি হয়, আমাদের ফিজিক্যাল লেয়ারে আমাদের যে ল্যাপটপ বা আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের পোর্টের সাথে কানেক্টেড থাকে। সো ইথারনেট টিপিক্যালি ইউজেস টুইস্টেড পেয়ার কেবলস। টুইস্টেড পেয়ার কেবলস যদি আমরা এখানে খেয়াল করি যে এই যে এগুলো হচ্ছে আমাদের টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, স্ট্রেট কেবল, এটা হচ্ছে আমাদের কি কেবল দেখি আমরা, এটা হচ্ছে ক্রসওভার কেবল, এটা ফাইবার, দেন হচ্ছে কনসোল। সো এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কেবলের মধ্যে টুইস্টেড পেয়ার কেবলও একটা আছে, কই জানি যায় না। সো সামনের দিকে প্রসিড করি। আমাদের এখানে ক্যাবলিং সম্পর্কে বলে দেওয়া আছে। সো এখানে হচ্ছে আমরা ক্যাবলিংয়ের থ্রুতে এই ইথারনেটগুলোকে ইউজ করি, কানেক্টরস। ঠিক আছে, এই কেবলটার নাম হচ্ছে আমাদের কি, কেবলটার নাম হচ্ছে আমাদের ক্যাট 5E হইতে পারে, ক্যাট 6 হইতে পারে। বাট এই যে সামনের যে অংশটা দেখতেছি এই অংশটাকে আমরা বলি হচ্ছে RJ45 কানেক্টর। জাস্ট এই সামনের যে অংশ দেখতেছি এইটাই হচ্ছে আমাদের RJ45 কানেক্টর। ঠিক আছে, সো এই কানেক্টরের থ্রুতে এই কেবলগুলো আমাদের পিসি বা আমাদের ডিভাইসের সাথে কানেক্টেড থাকে। ওকে, সো ডেটা লিঙ্ক লেয়ারে যদি আমরা দেখি আমাদের ইথারনেটের কার্যক্রম, যে এখানে ইচ ইথারনেট ডিভাইস হ্যাজ এ ইউনিক 48-bit স্ট্যান্ডার্ড অ্যাড্রেস। ওকে,
48 বিটের একটা অ্যাড্রেস আছে প্রত্যেকটা আমাদের ডেটা লিঙ্ক লেয়ারের। ওকে, দেন হচ্ছে ওপেন কলে ম্যাক অ্যাড্রেস, এটাকে ম্যাক অ্যাড্রেস বলে, ইউজড ফর আইডেন্টিফিকেশন ইন দ্য নেটওয়ার্ক। ওকে, ফ্রেমস, ইথারনেট ট্রান্সমিটস ডেটা ইন স্মল প্যাকেট, ইথারনেট ডেটাগুলোকে স্মল প্যাকেটে ভাগ করে ট্রান্সমিট করে, কল ফ্রেমস, এই স্মল প্যাকেটগুলোকে ফ্রেম বলা হয়। দিস ফ্রেমস ইনক্লুড দ্য সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। অর্থাৎ আমি সেন্ডার আর একজন রিসিভার, আমি যদি সেন্ডার এবং রিসিভারের মাধ্যমে ওয়্যারের মাধ্যমে যদি আমরা হচ্ছে করি, ইথারনেটের মাধ্যমে যদি আমরা হচ্ছে ডেটা কমিউনিকেশন করতে চাই, তাহলে আমাদের যে ডেস্টিনেশন আছে, ঠিক আছে, আমাদের যে এটা হচ্ছে আমাদের সোর্স, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সোর্স আর এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তাহলে ডেস্টিনেশনের যে আইপি অ্যাড্রেসটা আছে বা ডেস্টিনেশনের আমরা যখন হচ্ছে এই ওয়্যারের মাধ্যমে যখন কানেক্টেড থাকবো, ঠিক আছে, তখন তার আমাদের আইপি অ্যাড্রেসের দরকার নেই, তখন আমাদের জাস্ট তার ম্যাক অ্যাড্রেসটা আমরা কি করবো, আমাদের যে ডেটা প্যাকেটগুলো আছে তার সাথে অ্যাড করে দিলে সেই ম্যাক অ্যাড্রেসে চলে যাবে, ঠিক আছে, যখন আমরা ওয়্যারের মাধ্যমে কানেক্টেড থাকবো তখন। ওকে, দিস ফ্রেমস ইনক্লুডস দ্য সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, নট আইপি অ্যাড্রেস, কেয়ারফুল, এটা হচ্ছে ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসকে ক্যারি করে। দ্য টাইপ অফ ডেটা বিং সেন্ট অ্যান্ড ইরর চেকিং ইনফরমেশন কল সিআরসি। ওকে, সিআরসির থ্রুতে এগুলোকে কন্ট্রোল করা, ইরর টেকিং। ওকে, ফাইন। সো সামনের দিকে যাই, আমরা হচ্ছে ইথারনেটের অ্যাডভান্টেজ দেখতেছি। ইথারনেট ওয়াইডলি ইউজড করা হয়, এটার থ্রুতে আমরা খুবই হাই স্পিড ডেটা ট্রান্সফার রেট পাই। যখন আমরা দেখি যে আমাদের বাসার যে ওয়াইফাই ইয়েগুলো আছে, আমরা একটা সিস্টেমকে, অর্থাৎ আমরা একটা ল্যাপটপকে ওয়াইফাই থ্রুতে যেরকম পারফরমেন্স পাবো, অবশ্যই RJ45 অর্থাৎ ইথারনেট কানেক্টের পরে আমরা আরও বেস্ট ইয়েটা পাবো, আউটপুটটা পাবো ফ্রম দ্যাট রাউটার। ওকে, এবং এটা হচ্ছে অনেক কস্ট ইফেক্টিভ, অ্যাফোর্ডেবল হার্ডওয়্যার্স, লাইক কেবলের দাম খুবই কম, যদি আমরা লোকাল মার্কেটে দেখি 14 টাকা বা 15 টাকা মিটার পার মিটারের পরে ক্যাট 6-এর। দেন স্কেলেবিলিটি, আমরা ইজিলি এক্সপ্যান্ড করতে পারি ফর লার্জার নেটওয়ার্কস। দেন হচ্ছে রিলায়েবল অ্যান্ড স্টেবল, এইগুলো কানেকশন ওয়াইফাইয়ের মতো হচ্ছে এত হয় না, যে হচ্ছে উইক হয় না বা হচ্ছে এত ভঙ্গুর হয় না, ভালনারেবল হয় না, এটা যথেষ্ট রিলায়েবল অ্যান্ড স্টেবল। ওকে, অ্যান্ড সিকিউর। ওকে, সো ডিসঅ্যাডভান্টেজও এর কিছু আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মেন ডিসঅ্যাডভান্টেজ ধরতে পারি আমরা হচ্ছে মোবিলিটি, ঠিক আছে, যে আমরা পিসি বা ল্যাপটপের সাথে যদি এই ইথারনেটটাকে কানেক্ট করি, আমরা চাইলে পিসি বা ল্যাপটপ নিয়ে অন্য কোনো জায়গায় ইজিলি মুভ করতে পারবো না, ঠিক আছে, বা ফোনের মধ্যে আমরা ফোন হচ্ছে কাইন্ড অফ মোবাইল, তাই না, মোবাইল মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি যেতে পারে। ওকে, সো ফোনের মধ্যে যদি আমরা হচ্ছে ইথারনেট পোর্ট দিয়ে রাখি, তাহলে কি আমাকে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকতে হচ্ছে। বা টেলিফোনের কথা যদি চিন্তা করি, টেলিফোন কি আমরা হচ্ছে নিয়ে ঘুরে ঘুরে কথা বলতে পারতাম, আগেকার যেগুলো আইপি ফোন আর কি, সেগুলো কি আমাদের একটা ইথারনেট কেবলের সাথে কানেক্টেড থাকতো। সো আমাদের লিমিটেড মোবিলিটি, ইনস্টলেশন কমপ্লেক্সিটি, আমাদের হচ্ছে সেট আপের একটা বিষয় আছে, সো ওইগুলা প্লাস হচ্ছে আমাদের ফিজিক্যাল ক্যাবলিংয়ের যেহেতু দরকার পড়তেছে, সো এখানেও আমাদের বেশ কিছু কমপ্লেক্সিটি আছে। আমরা আমাদের কম্পিউটার ল্যাবগুলোর দিকে যদি খেয়াল করি, ওইখানে কি প্রত্যেক রুমে আমাদের 25টা 50টা 100টা পিসি যদি থাকে, এইগুলো ম্যানেজ করা প্লাস ওইগুলোর সাথে সুইচ কানেক্ট করার অনেকগুলো আমাদের কমপ্লেক্সিটি আছে। এবং ভালনারেবল টু কেবল ড্যামেজ, আমাদের কেবল যদি ড্যামেজ হয়ে যায় সামহাও, দেন হচ্ছে এটা কি আমাদের সেবা দিতে ব্যর্থ হবে। লেস ফ্লেক্সিবল দেন ওয়্যারলেস অবশ্যই বেশি ফ্লেক্সিবল হবে, আমরা যেখানে সেখানে যে হচ্ছে এটা কানেক্ট করতে পারতেছি, বাট আমাদের ইথারনেটের থ্রুতে আমরা সেটা কি করতে পারতেছি না, অ্যাচিভ করতে পারতেছি না, ইথারনেট আমাকে এক জায়গায় বসায় রাখতেছে। ওকে, সো এখানে ফ্লেক্সিবিলিটি কম। দেন হচ্ছে আমাদের আসে ইথারনেট সুইচ, ইথারনেট ইউজ করতে গেলে আমাদের একটা সুইচের সাহায্য নিতে হবে। সো সুইচ ইজ এ লিঙ্ক লেয়ার ডিভাইস, সুইচ কি একটা লিঙ্ক লেয়ার ডিভাইস, টেক্স অ্যান অ্যাক্টিভ রোল। ওকে, এই সুইচের কাজ কি, সুইচের কাজগুলো আমরা একটু ধরবো, বিস্তারিত দেখবো। স্টোর করা, ফরওয়ার্ড ইথারনেট ফ্রেমস, ইথারনেটের থ্রুতে যে ফ্রেমসগুলো আসে এগুলোকে ফরওয়ার্ড করা। এক্সামিন ইনকামিং ফ্রেমস, ম্যাক অ্যাড্রেস, সিলেক্টিভলি ফরওয়ার্ড ফ্রেম টু ওয়ান অর মোর আউটগোয়িং স্লিংস, এগুলো আপাতত বোঝা লাগবে না। ট্রান্সপোর্টস হোস্ট আনওয়ার টু প্রেজেন্স অফ সুইচ, ওকে, এগুলো আপাতত বোঝা লাগবে না। প্লাগ অ্যান্ড প্লে, সেলফ লার্নিং, এটাও আপাতত বোঝা লাগবে না, বাট সবগুলো বোঝা লাগবে এটার থ্রুতে। ওকে, সো একটা একটা করে আমরা এখন ইভ্যালুয়েট করবো। প্রথমে আমরা কি বলছি, এটা হচ্ছে একটা লিঙ্ক লেয়ার ডিভাইস, টেক্স অ্যান্ড অ্যাক্টিভ রোল। সো এটা কি করে, আমাদের স্টোর করে, আমাদের কি করে, ডেটাকে স্টোর করে। অর্থাৎ ধরে নিচ্ছি এটা আমাদের একটা সেন্ডার সাইডের পিসি, আমরা রিসিভার হচ্ছে এইটা, ঠিক আছে, এরা কানেক্টেড আছে কিসের থ্রুতে, RJ45 এর থ্রুতে আমরা ধরে নিচ্ছি, বা ইথারনেটের থ্রুতে তারা কানেক্টেড আছে। এখন এর একটা আইপি অ্যাড্রেস আছে, এর একটা আইপি অ্যাড্রেস আছে। সো আমি যদি এই ডিভাইস থেকে এই ডিভাইসের ডেটা পাঠাতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাদের এই ডেটাটা সর্বপ্রথম এইখানে আমাদের এই সুইচে আমরা পাঠাবো। সুইচ হচ্ছে ডিসিশন নেবে কোথায় তাকে পাঠাতে হবে। কারণ কি, আমরা একটু আগে বলে আসছি যে আমাদের যখন আমরা কি ইউজ করতেছি, যখন আমরা
সুইচ ইউজ করতেছি বা ইথারনেট ইউজ করতেছি, ইথারনেট ইউজ করলে ইথারনেট ফ্রেমে আমাদের কি হয়, ডেটার সাথে ম্যাক অ্যাড্রেসকে অ্যাড করে দেওয়া হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের সোর্স আইপি, ঠিক আছে। এইখান থেকে আমরা ডেটাটাকে পাঠাচ্ছি, আমাদের ডেস্টিনেশন আইপি হচ্ছে এইটা। সো এইখানকার যে ডেটা ফ্রেম আছে সেই ডেটা ফ্রেমের ভিতরে এইখানকার যে ম্যাক অ্যাড্রেস আছে সেই ম্যাক অ্যাড্রেসটা লেখা থাকবে। সো সেই ম্যাক অ্যাড্রেস অনুযায়ী সুইচ কী করবে, ওই ম্যাক অ্যাড্রেসটাকে খুঁজে বের করার চেষ্টা করবে যে তার কোন পোর্টের সাথে, এই যে সুইচটা যদি আমরা খেয়াল করি, ঠিক আছে, এই সুইচের ভিতরে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দেখবো এই যে এগুলো প্রত্যেকটা এক একটা পোর্ট, ঠিক আছে। এখানে একটা কেবল কানেক্টেড থাকে, এখানে কেবল কানেক্টেড থাকে, হ্যাঁ। সো এই কেবলগুলো যদি আমরা দেখি, এই পোর্টগুলো আমরা লেভেলিং করে রাখছি। এই প্রথম পোর্টটা যেটা FA0/1 এটার সাথে আমাদের এই পিসিটা কানেক্টেড, এই সেকেন্ড পোর্টের সাথে এটা কানেক্টেড, এভাবে কানেক্টেড, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয়। সো আমরা যখন এই পিসি থেকে এই পিসিতে ডেটা পাঠাতে চাবো, তখন এই পিসির ডেটা পাঠানোর সময় এটার ডেটা লিঙ্ক লেয়ার কি করবে, তার ফ্রেমের সাথে এই পিসির ম্যাক অ্যাড্রেসটাকে অ্যাড করে দিবে। অ্যাজ এ রেজাল্ট এই পিসি থেকে ডেটাটা আমাদের সুইচে আসবে। সুইচে আসার পরে সুইচ এখন খুঁজবে যে তার 24টা পোর্ট আছে, এইখানে টোটাল 24টা পোর্ট আছে। এখন 24টা পোর্টের মধ্যে কোন পোর্টে এই যে এই পিসি যে ম্যাক অ্যাড্রেসটার কথা বললো, যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসের কথা এই পিসি বললো, ওই ম্যাক অ্যাড্রেসটা এই 24টা আমাদের পোর্টের মধ্যে কোন পোর্টে ওই ম্যাক অ্যাড্রেসটা পাওয়া যাচ্ছে সেটা খুঁজবে। খুঁজে যদি দেখে যে নাই, তখন সে কী করবে, সবগুলোতে পাঠাবে। এটা একটু পরে আমরা দেখবো। ধরে নিচ্ছি ওই 24টার মধ্যে দেখা যাচ্ছে FA0/5 নামের যে পোর্ট আছে সেই পোর্টটা হচ্ছে এই ম্যাক অ্যাড্রেসের সাথে কানেক্টেড। তখন সে জাস্ট কী করবে, তার FA0/5 এই পোর্টের মধ্যে ডেটাটাকে এখানে পাঠিয়ে দিবে। এখানে এই ডেটাটা রিসিভ করবে, রিসিভ করে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, সেটা এখানে আসবে, এখান থেকে আবার এখানে যাবে। সো এখানে হচ্ছে কি, এইখানে প্রথমে আমরা এখান থেকে ডেটা পাঠাচ্ছি, সেই ডেটাটা এখানে স্টোর হচ্ছে কিছু সময়ের জন্য। আফটার দ্যাট আমরা এই সুইচ থেকে আবার কি করতেছি, ডেটাটাকে ফরওয়ার্ড করে আমার ডেস্টিনেশনে পাঠিয়ে দিচ্ছে। সো আমরা এখন এখানে মিলাই যে এটা কি করতেছে, স্টোর করতেছে অ্যান্ড ফরওয়ার্ড ইথারনেট ফ্রেমসকে ফরওয়ার্ড করতেছে। এক্সামাইন ইনকামিং ফ্রেমস ম্যাক অ্যাড্রেস সিলেক্টিভলি ফরওয়ার্ড ফ্রেম টু ওয়ান অর মোর আউটগোয়িং লিঙ্কস। এটা পরের স্লাইডে আমরা আরও বিস্তারিত জানবো। ট্রান্সপারেন্ট, হ্যাঁ, যে এই পিসিটার মধ্যে আমরা এমন কোনো ফাংশনালিটিস বলে দিচ্ছি না যে ভাই সামনে একটা সুইচ আছে, তুমি সুইচে যেতে থামো, আমি জাস্ট তাকে আমার ডেস্টিনেশনের আইপিটা দিয়ে দিচ্ছি। সো এইখানে আমার এই পিসি বা এই পিসির ইউজারটা জানবে না যে সে হচ্ছে একটা সুইচের সাথে কানেক্টেড আছে, সে ভাববে সে হচ্ছে ডিরেক্ট এই পিসির সাথে কানেক্টেড আছে, ঠিক আছে। সো আমাদের সেন্ডার সে আনওয়্যার অ্যাবাউট দ্য সুইচ, ঠিক আছে, এটাই বলা হয়েছে। ট্রান্সপারেন্ট, হোস্টস অর সেন্ডার আনওয়্যার অফ প্রেজেন্স অফ সুইচেস, সুইচ আছে কি নাই এটা নিয়ে হোস্টের কোনো কিন্তু মাথা ব্যথা থাকে না, ঠিক আছে। সো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। প্লাগ অ্যান্ড প্লে সেলফ লার্নিং, এইখানে আমাদের কোনো সেট আপ করা লাগতেছে না। আমি যদি জাস্ট এই যে এইখানে একটা প্যাকেট দিলাম, এই প্যাকেটটা আমি এখানে পাঠাতে চাচ্ছি, এখানে প্রেস করলে ডিরেক্ট আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে লকটা দেখবো আমরা, ডিরেক্ট চলে আসবে। এইখান থেকে আমরা এইখানে পাঠাতে চাচ্ছি, যে আমরা এখানে দেখবো ফেইল্ড, আবার এখানে যদি আমরা আবার পাঠাই দেখবো সাকসেসফুল, ঠিক আছে। আচ্ছা সরি, এটার সাথে হবে না, কারণ আছে, কারণটা একটু পরে বোঝাচ্ছি। এটার সাথে হবে আমাদের এই যে সাকসেসফুল, ঠিক আছে, এইখানে হবে না। ওকে, সো দিস ইজ আমাদের সুইচ ডোন্ট নিড বি কনফিগার। আমরা কিন্তু সুইচকে কোনো কনফিগার করিনি এখানে, আমরা বলিনি যে এখানে যাবা বা তোমার এটার সাথে এটার ম্যাক অ্যাড্রেস লাগানো আছে, এই FA0/5 এটার ম্যাক অ্যাড্রেস না। সুইচ নিজে নিজে লার্ন করতে পারে। কিভাবে পারে আমরা পরের স্লাইডে দেখবো, হ্যাঁ। সো একটা জিনিস আমরা মনে রাখবো যে সুইচ এমন একটা ডিভাইস যেটাকে আমাদের নেটওয়ার্কে ইন্ট্রোডিউস করার পরে আর আমাদের কিছু করা লাগে না, বাকিটা সে নিজে নিজে বুঝে ফেলে, ঠিক আছে। সো এই জন্য আমরা বলতেছি প্লাগ অ্যান্ড প্লে, ঠিক আছে। প্লাগ অ্যান্ড প্লে সেলফ লার্নিং, সে নিজে নিজে লার্ন করে ডেটাগুলোকে পাঠাইতে পারে। ওকে, সুইচেস ডো নট নিড টু বি কনফিগার্ড। ওকে, আফটার দ্যাট সুইচ ফরওয়ার্ডিং, আমরা তো স্টোর বুঝলাম, এখন এই যে ফরওয়ার্ডিংটা আমরা একটু বিস্তারিত দেখবো। ওকে, সো ফরওয়ার্ডিং আমরা হচ্ছে একটা পিসি আমরা এখান থেকে আপাতত ডিলিট করে দিচ্ছি, এই পিসিটা, সরি এই পিসিটা থাকবে, আমরা ডিলিট করব হচ্ছে এই পিসিটা, এই পিসির কনফিগারেশন আমি উল্টা করে দিছি। সো আমাদের ধরে নিচ্ছি এটা একটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্কে একটা সুইচের সাথে 4টা জিনিস অ্যাক্টিভ আছে। ওকে, সো আমরা একটু কেয়ারফুলি কিছু জিনিস এখানে দেখার চেষ্টা করব। ওকে, সো তার আগে আমি বলে রেখি সুইচ অ্যাকচুয়ালি কাজ করতেছে কিভাবে। আমাদের একটা ফাঁকা পেজ থাকলে ভালো হয়। আচ্ছা, ওকে, সুইচ কীভাবে কাজ করতেছে এটা বোঝানোর জন্য আমরা এই জায়গাটা ইউজ করতে পারি। ওকে ফাইন, সো সুইচ কীভাবে কাজ করতেছে একটু কেয়ারফুলি দেখি, হ্যাঁ। সো এটা ধরে নিচ্ছে একটা সুইচ, আচ্ছা আর একটু বড়, ওকে, এটা আমরা ধরে নিচ্ছি একটা সুইচ, ঠিক আছে। এই সুইচের ভিতরে কি আছে আমরা দেখলাম মাল্টিপল পোর্টস আছে, আমরা ধরে নিচ্ছি আমাদের 6টা পোর্ট আছে, ঠিক আছে। এই সুইচ এই পোর্টের সাথে একটা পিসি কানেক্টেড আছে এবং এই পোর্টের সাথে আর একটা পিসি কানেক্টেড আছে,
এটার সাথে আরেকটা পিসি কানেক্টেড আছে, এই পোর্টের সাথে আরেকটা পিসি কানেক্টেড আছে আমরা ধরে নিচ্ছি। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এই পোর্টের নাম আমরা দিলাম হচ্ছে F1, F2, F3, F4, F5, F6। এবং আমরা একটা জিনিস মনে রাখবো, সুইচের একটা সুইচ টেবিল থাকবে, ঠিক আছে? এটাকে আমরা কি বলতেছি? সুইচ টেবিল বলতেছি। এটার আরেকটা নাম আছে ম্যাক অ্যাড্রেসিং টেবিল। ওকে, একটা সুইচের একটা টেবিল থাকবে, সেই টেবিলে লেখা থাকবে যে এই F1 পোর্টটা যেই পিসির সাথে কানেক্টেড আছে সেই পিসির তো একটা ম্যাক অ্যাড্রেস থাকবে। প্রত্যেকটা ডিভাইসের একটা করে কি থাকে? ম্যাক অ্যাড্রেস থাকে। তাহলে সুইচের যে টেবিলটা আছে, ঠিক আছে, সেই টেবিলে একটা জায়গা আছে এরকম লেখা ম্যাক, আর এখানে হয়তো পোর্ট নাম্বার, ঠিক আছে, পোর্ট কোন পোর্টে কানেক্টেড আছে। আমরা একটু যদি দেখি এটা কীভাবে, এই সুইচের উপর যদি আমরা ক্লিক করি, আমরা এই যে ম্যাক টেবিল নামের, ঠিক আছে, ম্যাক টেবিল নামের একটা অপশান দেখতেছি, এইটা দেখতেছি। এখন এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, এখানে ভিল্যানটাকে আমরা বাদ দিচ্ছি, ম্যাক অ্যাড্রেস আর পোর্ট লেখা আছে, ম্যাক অ্যাড্রেস আর পোর্ট, ঠিক আছে। যে এই পিসির যে ম্যাক অ্যাড্রেসটা এইটা লেখা থাকবে এটার নিচে, আর এই পিসিটা এর রাউটারের কোন পোর্টে আছে সে পোর্টটা লেখা থাকবে এইখানে। ওকে, তো আমরা ধরে নিচ্ছি এই পিসির ম্যাক অ্যাড্রেস হচ্ছে 1000, যদিও এটা কখনো সম্ভব না, এরকম ম্যাক অ্যাড্রেস হয় না। সো এই পিসির ম্যাক অ্যাড্রেস কত? 1000। এবং এটা কত নাম্বার পোর্টে আছে? F1 পোর্টে আছে, ঠিক আছে। এটা আমাদের লেখা থাকবে এখানে ম্যাক অ্যাড্রেস টেবিলে। বাট রাইট নাও আমরা এইখানে কি কিছু দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে এইখানে আমাদের এই পুরো সেটআপটা নিউ। এই পুরো সেটআপ দিয়ে আমরা কখনো এই জায়গা থেকে এই পিসিতে বা এইখান থেকে এই পিসিতে কোনো পিসিতে এখনও ডেটা কমিউনিকেট করিনি। ওকে, জাস্ট আমরা সেটআপ রেডি করছি, এখনও ধরে নিচ্ছি কোনো পিসি অন হয়নি, কখনও এই কম্বিনেশনটা ইউজ করা হয়নি, এই নেটওয়ার্কটা ইউজ করা হয়নি। এই জন্য আমাদের এইখানকার যে ডেটা টেবিলটা আমরা মাত্র দেখলাম, এই যে ম্যাক অ্যাড্রেস টেবিলটা দেখলাম, ম্যাক টেবিল, এটা কিন্তু ম্যাক অ্যাড্রেসের নিচেও ফাঁকা, পোর্টের নিচেও ফাঁকা। রাউটার সুইচ তার সেলফ লার্নিং প্রপার্টিজের মাধ্যমে আস্তে আস্তে সে হচ্ছে এই টেবিলটাকে তৈরি করবে। কিভাবে? এটাই আমরা দেখব। ওকে, সো আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি এরকম যে এরকম টেবিল থাকবে। সো যখন PC1 থেকে একটা প্যাকেট আমরা এই সুইচে পাঠাবো, সুইচ তখন এই PC1-এর যে প্যাকেটটা আমরা সুইচে পাঠালাম সেই প্যাকেটের সাথে তার ডেস্টিনেশন, সে যেই জায়গায় যাবে সেটার ম্যাক অ্যাড্রেসটা লেখা থাকে, অ্যাড করা থাকে। সো আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে PC6, ঠিক আছে, PC6-এর ম্যাক অ্যাড্রেসটা এখানে লেখা আছে। তাহলে সে এখানে আসবে, সে রাউটারে আসবে, সুইচে আসবে, সুইচে আসার পরে দেখবে PC6-এর ম্যাক অ্যাড্রেস ধরে নিচ্ছি 2000, ঠিক আছে। সে এই রাউটার টেবিলে দেখবে 2000 কোথায় লেখা আছে, আমরা ধরে নিচ্ছি 2000 এখানে লেখা আছে, 2000 আমাদের F3 পোর্টের সাথে কানেক্টেড, এটা সুইচ টেবিলে লেখা আছে। তার মানে PC1 থেকে যখন আমাদের PC1 থেকে যখন সুইচে আমাদের রিকোয়েস্টটা আসলো, সুইচ তখন দেখলো যে এইখানে যে ম্যাক অ্যাড্রেসটা লেখা আছে, এই ম্যাক অ্যাড্রেসটা আমাদের এইখানকার যে সুইচ টেবিল আছে বা ম্যাক অ্যাড্রেস টেবিল আছে এটার কোথায় আছে, এটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস টেবিল। সেই ম্যাক অ্যাড্রেস টেবিলে হচ্ছে এ হচ্ছে 2000, এ হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের কোন পোর্টে আছে? F3। তখন সে ডেটাটা এই F3 লাইনে ডেলিভার করে দিবে। আশা করি জিনিসটা বোঝা গেছে। এখন হচ্ছে আমরা সুইচের সেলফ লার্নিং প্রপার্টিজ নিয়ে আলোচনা করব, সুইচ কীভাবে ফরওয়ার্ড করতেছে এটা নিয়ে। ওকে, সো এত কিছু আমাদের এখানে পড়বো না, আমরা ডিরেক্ট এখানে আসতেছি। সো কারেন্টলি কি আমাদের এটা ম্যাক টেবিলটা ফাঁকা। ওকে, সো সুইচ যখন আমরা নতুন ইনস্টল করি, কনফিগার করি, তখন তার ম্যাক টেবিলটা ফাঁকা থাকে, ঠিক আছে, সে কোনো কিছু জানে না, আমরা ধরে নিই। ওকে, সো যখন আমরা এই জায়গা থেকে প্রথমবার ফাইলটা এইখানে পাঠাবো, এইখানে রিপ্লেস করলে ফাইলটা চলে আসবে, ঠিক আছে। তো আমরা সিমুলেশনটা দেখব। সো প্রথমে যেটা হয়, সুইচের যেহেতু টেবিল ফাঁকা, সুইচ জানে না যে কই পাঠাতে হবে, এখানে তার ম্যাক অ্যাড্রেস এবং পোর্ট কোনো কিছু দেওয়া নাই, তার কাছে বলে নাই যে F0/2-তে যে পিসি আছে তার ম্যাক অ্যাড্রেসটা তার কাছে নাই, বা F0/4 পোর্টে যে পিসিটা আছে তার ম্যাক অ্যাড্রেসও তার কাছে নাই। সো সে যেটা করে, তাকে যদি আমি একটা প্যাকেট ডেলিভার করতে পাঠাই, লাইক এইখান থেকে আমি এইখানে পাঠালাম, সো সে কী করবে, আমি যখন এখানে প্লে করব, প্যাকেটটা সর্বপ্রথম সুইচের কাছে আসবে এবং সুইচ জানে না যে কই পাঠাতে হবে, কারণ সুইচের যে ম্যাক টেবিলটা আছে সেই ম্যাক টেবিলটা ফাঁকা। সো আমাদের দেখি যে আমাদের এইখানে আসলো, এইখানে আসার পরে সে কী করবে, তার কাছে তার ইনফরমেশন নাই যে এই প্যাকেটটা কই পাঠাবে, এটার সাথে যে ম্যাক অ্যাড্রেসটা দেওয়া ছিল সেই ম্যাক অ্যাড্রেসটা তার ম্যাক টেবিলে নাই। সো অ্যাজ এ রেজাল্ট সে যেটা করবে, তার সাথে কানেক্টেড যতগুলা পোর্ট আছে, এই যেই পিসিটা পাঠাইছে এই পিসি বাদে তার সাথে কানেক্টেড যতগুলা পিসি আছে বা পোর্ট আছে সবগুলাতে এই ডেটা প্যাকেটটাকে সেন্ড করে দিবে। এইটাকে আমরা বলি হচ্ছে ফ্লাডিং, ঠিক আছে। যখন একটা সুইচ তাকে যে ম্যাক অ্যাড্রেসটাকে পাঠাতে বলা হয়েছে সেই ম্যাক অ্যাড্রেসটা খুঁজে পায় না, তখন সে এইভাবে ফ্লাডিং করে, ঠিক আছে। সো আমি এখানে প্রেস করলে দেখবো যে সবগুলো আমাদের পাঠাইছে, ফ্লাডিং, ঠিক আছে। সো এই যে ফ্লাডিংয়ের পরে আমরা দেখতেছি, দেখেন যে এইখানে আর এইখানে কি লেখা আছে, ক্রস লেখা আছে, আমরা পাঠাইছিলাম কাকে? একে,
ঠিক আছে, এই পিসিটাকে আমরা পাঠাইছিলাম। সো এই পিসি বাদে সবগুলাতে কি আছে, ক্রস আছে। তার মানে কি এইটাই আমাদের ইন্টেন্ডেড পিসি। আমরা ম্যাক অ্যাড্রেসটা এইখান থেকে যখন সব পিসিতে সেন্ড করছি, ম্যাক অ্যাড্রেস এই পিসির ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাচ করছে, সো এটাতে কোনো ক্রস আসেনি। বাট আমরা এইখানে পাঠাইছি, এখান থেকে যখন ফ্লাডিং করছে অর্থাৎ সবগুলাতে ফরওয়ার্ড করে দিছে, তখন এইটার এই পিসির ম্যাক অ্যাড্রেসের সাথে ওইটা ম্যাক অ্যাড্রেস ম্যাচ করেনি, সো এটাতে আসেনি, এটার সাথে ম্যাচ করেনি দেখে এটাতেও আসেনি। আবার প্রেস করি আমরা এখানে, সবগুলো আবার কি করবে, এখানে রেসপন্স করবে। এটা আমরা রিসিভ করছে, এটা অ্যাকনোলেজমেন্ট লেটার এখানে পাঠাবে। আফটার দ্যাট এই অ্যাকনোলেজমেন্টটা আবার তার কাছে ব্যাক করে দেবে। সো এই হচ্ছে আমাদের ডেটা। এখন যদি আমরা হচ্ছে জাস্ট এটার ম্যাক টেবিলটা দেখি, ঠিক আছে, আমরা এটা কেটে দিচ্ছি। এখন যদি আমরা তার ম্যাক টেবিলটা দেখি, ম্যাক টেবিলে আমরা দেখবো যে একটা ডেটা চলে আসছে। সো এই যে PC1, এটাকে আমরা ধরতেছি PC1 আর এটা ধরতেছি PC5 বা এরকম কিছু। তাহলে PC1 যেটা আমরা পাঠাইছি কোথায়, 0/4-এ। এই যে 0/4 আমরা দেখতে পাচ্ছি, যে 0/4 এইখানের সাথে আমাদের এই পিসিটার ম্যাক অ্যাড্রেসটা চলে আসছে, 0/4-এ কানেক্টেড আছে যে পিসি, সেটার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। আর পাঠানো হয়েছে কই থেকে, এই পিসি থেকে। সো এই পিসিরও ম্যাক অ্যাড্রেস আমাদের এখানে চলে আসছে, এই যে এটা 0/1, এই যে 0/1 পোর্টে এই পিসিটা ছিল, এটার ম্যাক অ্যাড্রেস চলে আসছে। অর্থাৎ যে দুইটার মধ্যে কমিউনিকেট হয়েছে সেই দুইটার মধ্যে চলে আসছে। হোয়াট ইফ, এখন যদি আমরা যেটা করব, আমরা যদি এখন এই পিসি থেকে এই পিসিতে পাঠাই, তখনও কি ফ্লাডিং হবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। স্টিল নাও আমাদের যে রাউটিং টেবিলটা আছে, এই ম্যাক টেবিলের কাছে কি আমাদের এই FA0/3 অর্থাৎ এই পিসির ম্যাক অ্যাড্রেসটা আছে? নাই। স্টিল নাও যেহেতু নাই, তাহলে এই সুইচের যে ম্যাক টেবিল আছে, সেই ম্যাক টেবিল অনুযায়ী যেই দুইটার অ্যাড্রেস এখানে আছে, সেই দুইটা অ্যাড্রেসের সাথে যদি ম্যাচ না করে, ঠিক আছে, তাহলে আবার সে কী করবে, ফ্লাড করবে। সো আমরা একটু দেখি, আমরা সিমুলেশনে যাচ্ছি। এগেইন আমরা হচ্ছে এইখান থেকে আমরা কি করব, এইখানে পাঠাবো। আমাদের জাস্ট কি হবে, আমরা যদি প্রেস করি এখানে 1, তাহলে এই যে এখানে মেসেজ আসলো এইটাতে, আর এইটাতে যাবে না এখন, কারণ এইটার ম্যাক অ্যাড্রেস অলরেডি জানে এটাতে পায়নি দেখেই সে এখানে যাচ্ছে। আচ্ছা সরি, আমরা ডিলিট করে দিব, আমরা এগেইন একটা দিচ্ছি। আমরা হচ্ছে আবার এই পিসি থেকে কী করতেছি, এই পিসিতে পাঠাচ্ছি। সো এই সুইচের কাছে এখন কার ইনফরমেশন আছে, এই রাউটারের ইনফরমেশন, এই সুইচের কাছে এখন হচ্ছে এই পিসির ইনফরমেশনটা আছে, ম্যাক অ্যাড্রেস আছে, এই পিসির ম্যাক অ্যাড্রেস আছে। সো এই পিসি থেকে যখন আমি এই পিসিতে মেসেজটা পাঠাবো, তখন এই মেসেজটা এখানে আসবে, আসার পরে দেখবে তার টেবিলে যে দুইটা ম্যাক অ্যাড্রেস আছে, এই দুইটা ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ করে তাহলে ওইখানে পাঠিয়ে দিবে, আর যদি ম্যাচ না করে, ইন দিস কেস যেটা করবে, যে দুইটার সাথে ম্যাচ করতেছে না বা যে কয়টার সাথে ম্যাচ করতেছে না, ওইটা বাদে তার কাছে যারা আছে সবার কাছে ওইটাকে আবার ফ্ল্যাট করে দিবে, ঠিক আছে। সো এখানে আমরা মেসেজ পাঠালে আমরা হচ্ছে এখানে প্লে দিচ্ছি, তাহলে এটা আর এইটা বাদে দুইটাতে আমাদের ফ্ল্যাট করবে। আমরা এখানে যদি দেখি, এই যে দুইটাতে ফ্ল্যাট করছে, ওকে। সো এক্ষেত্রে তিনটাতেই করছে, কারণ আমি রিসেট দিয়েছিলাম। সো এই জায়গায় আবার এখানে রিটার্ন করে আবার এখানে ব্যাক করবে, ওকে। সো এটাই হচ্ছে আমাদের কি, এই যে এখানে ব্যাক করলো। সো এখন যদি আমরা আবার তার হচ্ছে রিয়েল টাইম ভিউয়ে যায়, তার ম্যাক টেবিলটা দেখি, এই যে ম্যাক টেবিলটা দেখি, তার মধ্যে এখন তিনটা ম্যাক অ্যাড্রেস চলে আসছে। কি একটা হচ্ছে এই পিসির অর্থাৎ FA0/1-এর, এই যে FA0/1-এর ম্যাক অ্যাড্রেস আছে। দেন FA0/4 এই পোর্টের সাথে যে কানেক্টেড আছে তার ম্যাক অ্যাড্রেস আছে। তারপরে FA0/3 এই পোর্টের সাথে যে কানেক্টেড আছে তার ম্যাক অ্যাড্রেস আছে, ওকে। আফটার দ্যাট আমি যদি এগেইন সিমুলেশন ভিউয়ে যাই, আমাদের হচ্ছে নর্মাল একটা মেসেজ পাঠাবো। এখন লেটস সে আমরা FA0 থেকে FA এইটাতে মেসেজ পাঠাবো, ঠিক আছে, এই পিসি থেকে এই পিসিতে। এখন এই পিসির ম্যাক অ্যাড্রেস তো এই সুইচের কাছে আছে এবং সুইচ জানে FA0/4-এ যদি আমি মেসেজটাকে পাস করে দিই তাহলে এই পিসি পেয়ে যাচ্ছে, অর্থাৎ এই পিসির ম্যাক অ্যাড্রেস এইখানে আছে। সো এইবার তাকে আর কি করতে হবে না, ফ্ল্যাট করতে হবে না, কারণ সে এই পিসির ম্যাক অ্যাড্রেস প্রথমবারে জেনে গেছে, ঠিক আছে। তার ম্যাক টেবিল কিন্তু আস্তে আস্তে আপডেট করতেছে, সে হচ্ছে সেলফ লার্ন করতেছে। সে যদি কোনো কিছু না পায় তখন সে কী করতেছে, ফ্লাডিংয়ের থ্রুতে পাচ্ছে। আর যদি ফ্লাডিং করার পরে যদি আমরা আবার এইটাতে পাঠাই, এখন যদি আমরা রান দিই, ডিরেক্ট এইখান থেকে এইখানে চলে আসবে। এখন আর আমার ফ্লাডিং হবে না। কেন ফ্লাডিং হবে না? কারণ তার ম্যাক টেবিলটা অলরেডি তৈরি হয়ে আছে এবং ম্যাক টেবিলে ইনফরমেশনটা রয়ে গেছে, ওকে। সো সরি, আমি হচ্ছে আবার দেখাচ্ছি এটা। এইখান থেকে আমরা মেসেজ পাঠাচ্ছি, এইখানটাতে আমরা জাস্ট প্লে দিব, আমাদের এইখান থেকে ডিরেক্ট মেসেজ এইখানে চলে আসবে, ওকে। সেই মেসেজটা ডিরেক্ট এইখানে চলে আসবে, এই যে ডিরেক্ট এখানে চলে আসবে, কোনো ফ্লাডিং হচ্ছে না। আফটার দ্যাট এখান থেকে আবার এখানে ব্যাক করবে, এখান থেকে অ্যাকনোলেজমেন্ট এখানে চলে আসবে। বাট এখন যদি আমরা
এই পিসিতে পাঠাই, এই পিসি থেকে আমরা এই পিসিতে মেসেজ পাঠাই, এই পিসিতে কিন্তু এখনো মেসেজ পাঠাইনি, অর্থাৎ এই পিসির যে ম্যাক অ্যাড্রেস এটা কিন্তু সুইচ টেবিলে নাই, সুইচের ম্যাক টেবিলে নাই। সো এগেইন আমরা এখানে আসবো, এখানে আসার পরে যদি সে তার টেবিলে না খুঁজে পাই, এগেইন সে কী করবে, ফ্লাডিং করবে। সো এই যে এখান থেকে আমরা যদি দেখি, এইখান থেকে আমরা মেসেজ পাঠাবো এইখানটাতে, তাহলে আমরা এখানে প্রেস করলে আমাদের ফ্লাডিং দেখাবে, কারণ এটার ম্যাক অ্যাড্রেসে এইটার যে ম্যাক অ্যাড্রেস ছিল ম্যাক টেবিলে এটার ম্যাক অ্যাড্রেস নাই। সো সে ফ্লাডিং করবে, এই যে আবার ফ্লাডিং করছে। সো এটা তার ইন্টারনেট ডিভাইস, এটার সাথে ম্যাচ করছে। সো এটা থেকে রিটার্ন পাবে এখানে, আর বাকি দুইটা রিসিভ করবে না, এইখান থেকে আবার এখানে ব্যাক করবে। এরপরে যদি আমরা রাইট নাও যদি এইটার ম্যাক টেবিলটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো কি, ম্যাক টেবিলটা যদি দেখি আমরা হচ্ছে দেখবো যে চারটা পিসি ছিল, চারটা পিসি এখানে আমাদের ম্যাক অ্যাড্রেস আছে। সো দিস ইজ হোয়াট সেলফ লার্নিং, যেটা সুইচ করে, সুইচ হচ্ছে সেলফ লার্নিং করে। এখন আমরা এগুলো সবগুলো রিলেট করতে পারবো। ফরওয়ার্ডিং কীভাবে বলছে, দিস ইজ দ্য প্রসেস অফ সেন্ডিং ইনকামিং ফ্রেমস টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট আউটপুট পোর্ট, কোন আউটপুট পোর্টে যাবে বেসড অন দ্য ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। এই যে এইখানকার ম্যাক টেবিলটা দেখি আমরা, ম্যাক টেবিলে আমাদের পোর্ট অ্যাড্রেস আছে, আমরা এই জায়গা থেকে এইখানে মেসেজ পাঠালে এইটার মেসেজের সাথে, এটার ফ্রেমের সাথে এইটার যে ম্যাক অ্যাড্রেস আছে এটাকে অ্যাড করে দিচ্ছি। সো এই মেসেজটা নিয়ে আমাদের সুইচে আসতেছে, সুইচে আসার পরে এখন ওই ম্যাক অ্যাড্রেসে পাঠানোর জন্য আমরা কি করতেছি, ওই ম্যাক অ্যাড্রেসে পাঠানোর জন্য আমরা আমাদের ম্যাক অ্যাড্রেস টেবিলটা দেখতেছি। এখন দেখতেছি এই পিসির ম্যাক অ্যাড্রেসের সাথে আমাদের এই যে এই ম্যাক অ্যাড্রেসটা মিল খেয়ে যাচ্ছে, ঠিক আছে, ম্যাচ করতেছে। যেহেতু ম্যাচ করতেছে, ওইটার এগেনস্টে কিন্তু আমার পোর্ট নাম্বার লেখা আছে FA0/4, ফার্স্ট ইথারনেট 0/4। তখন আমরা এই FA0/4-এ সুইচটা হচ্ছে মেসেজটাকে দিয়ে পাঠাচ্ছে, সো দ্যাট আমরা এই পিসিতে মেসেজটাকে দেখতে পাচ্ছি। ওকে, সো এটা এখানে বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট আউটপুট পোর্টে বেসড অন দ্য ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেসের বেসিসে এটা পাঠানো হয়। হোয়েন এ সুইচ রিসিভস এ ফ্রেম, ইট এক্সামাইন্স দ্য ম্যাক অ্যাড্রেস অ্যান্ড ফরওয়ার্ডস দ্য ফ্রেম অনলি টু দ্য পোর্ট কানেক্টেড টু দ্য ডেস্টিনেশন ডিভাইস। বোঝা গেছে আশা করি এতক্ষণ যেটা বুঝালাম আর কি। ম্যাক অ্যাড্রেস লার্নিং, ম্যাক অ্যাড্রেস কীভাবে লার্ন করতেছে, প্রথমে যেটা হচ্ছে এইখান থেকে মেসেজ পাঠানো হচ্ছে, একবারে নতুন অবস্থায় যেটা হয় এখান থেকে মেসেজ পাঠানো হয় এবং এই সুইচের যে ম্যাক টেবিলটা থাকে সেটা পুরো ফাঁকা থাকে। যেহেতু এখান থেকে মেসেজ পাঠানো হচ্ছে, তার ম্যাক টেবিল ফাঁকা, সো সে কী করে, যেহেতু তার ম্যাক টেবিলের সাথে ম্যাচ করতে পারতেছে না, সবার সাথে কাছে ফ্লাড করে দেয়, ফ্লাডিং করে। ফ্লাডিং করার কারণে কী হয়, ইন্টেন্ডেড ডিভাইসে আমাদের জিনিসটা পৌঁছায় যায়, পৌঁছায় যাওয়ার পরে ওইখান থেকে এইটার যে ম্যাক অ্যাড্রেস আছে এইটাই হচ্ছে আমাদের সুইচটা লার্ন করে। ওকে, আফটার দ্যাট এইভাবে করে করে আমাদের এটা আগায়। সো এটা এখানে বলা হয়েছে ম্যাক অ্যাড্রেস লার্নিং। হোয়েন এ সুইচ রিসিভস এ ফ্রেম, ইট রিডস দ্য সোর্স ম্যাক, ঠিক আছে, সোর্সের ম্যাক অ্যাড্রেসটা রিড করে অ্যান্ড অ্যাসোসিয়েট উইথ পোর্ট নাম্বার হুইচ দ্য ফ্রেমস ওয়াজ রিসিভড। দ্য ইনফরমেশন ইজ স্টোর্ড ইন ম্যাক অ্যাড্রেস টেবিল, অলসো নোন অ্যাজ ফরওয়ার্ডিং টেবিল ফর কন্টেন্ট অ্যাড্রেস মেমোরি। সো এই যে ফরওয়ার্ডিং ফ্রেম এখানে বলে দেওয়া আছে, যদি আমাদের অ্যাড্রেসটা ফাউন্ড হয়, ঠিক আছে, অর্থাৎ এই ম্যাক টেবিলে এমন একটা অ্যাড্রেস আছে যে অ্যাড্রেসে আমি পাঠাতে চাচ্ছি, তাহলে ডিরেক্টলি কী করবে, সে এইখান থেকে এইখানে আসবে মেসেজ, এইখান থেকে এইখানে যাবে। আর যদি এইখানকার অ্যাড্রেসটা এই সুইচের কাছে না থাকে, তাহলে কী করবে, এইখান থেকে মেসেজ এইখানে আসবে, আর এইটার অ্যাড্রেস যেহেতু সুইচের কাছে নেই, সো সে কী করবে, ফ্লাডিং করবে, ঠিক আছে, এইটাই বলে দেওয়া আছে। ইফ দ্য অ্যাড্রেস ইজ ফাউন্ড, দ্য সুইচ ফরওয়ার্ডস দ্য ফ্রেম অনলি টু দ্য করেসপন্ডিং পোর্ট, বাট ইফ দ্য অ্যাড্রেস ইজ নট ফাউন্ড, ইন দিস কেস দ্য সুইচ ফ্লাডস দ্য ফ্রেমস টু অল পোর্টস, অল পোর্টসে কী করে, ফ্লাড করে দেয়, এক্সেপ্ট দ্য পোর্ট ইট ওয়াজ রিসিভড অন, যে পোর্ট থেকে পাঠানো হয় সেই পোর্ট বাদে বাকি সকল পোর্টে সেইটাকে কী করে দেয়, ফ্লাডিং করে, ঠিক আছে, এটাই বলা আছে। সো দেন হচ্ছে ফিল্টারিংয়ে আসি। ফিল্টারিং হচ্ছে দিস রেফার্স টু দ্য প্রসেস অফ ব্লকিং ফ্রেমস ফ্রম বিং ফরওয়ার্ডেড টু সার্টেন পোর্টস। এ সুইচ ফিল্টার্স আউট ফ্রেমস destined for MAC address that are not part of the আচ্ছা একটু আগে যেটা বললাম যে এইখান থেকে আজাইরা সে কী করবে না, এইখানে পাঠাবে না, কারণ সে জানে যে এইখান থেকে আমাকে মেসেজটা পাঠানো হয়েছে, এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে আমাদের, এইটা বাদে বাকিগুলোকে আমরা কি করতেছি, ফ্লাডিং করতেছি। ওকে, আবার মডার্ন সুইচগুলোতে যেটা হয়, এইখান থেকে আমরা এইখানে যখন পাঠাচ্ছি, এখন ধরে নিচ্ছি যে এইখান থেকে এইখানে একবার পাঠাইছি, সো এটার ম্যাক অ্যাড্রেস আমাদের এই সুইচের ম্যাক অ্যাড্রেস টেবিলে চলে আসছে, আবার এইখান থেকে এইখানেও পাঠাইছি, এটার ম্যাক অ্যাড্রেসও এইখানে চলে আসছে। এখন এইখান থেকে যখন এইখানে পাঠাবো, এটার ম্যাক অ্যাড্রেস যদি আমার ম্যাক অ্যাড্রেস টেবিলে না থাকে, ফ্লাডিংয়ের সময় কি আমার দরকার আছে যে এদেরকেও ফ্ল্যাট করে জানানোর? দরকার নাই, কারণ আমি তাদের সাথে এক্সামাইন করছি, করে তাদের ম্যাক অ্যাড্রেসের সাথে এইখানকার ফ্রেমের ম্যাক অ্যাড্রেস মিলেনি, বিধাই তো আমরা হচ্ছে ফ্লাডিংটা করতেছি। সো যেহেতু এটার দরকার নাই, সো তো আমাদের দরকার নাই যে সবগুলা প্যাকেটে এটাকে ব্রডকাস্ট করা, সবগুলা পোর্টে এটাকে ব্রডকাস্ট করা। সো তখন আমরা যাদেরকে ব্রডকাস্ট করব, শুধুমাত্র তাদেরকে ব্রডকাস্ট করব যাদের ম্যাক অ্যাড্রেসটা আমাদের এই টেবিলে নাই, ঠিক আছে, তাহলে আমাদের ট্রাফিক কনজেশন কমবে। এটা হচ্ছে ফিল্টারিং, আশা করি বোঝা গেছে। দেন হচ্ছে সুইচ ফরওয়ার্ডিং টেবিল, এতক্ষণ যা বললাম সবগুলো এখানে বলা আছে। সো এই যে সুইচ ফরওয়ার্ডিং টেবিল, যে
কোন ম্যাক অ্যাড্রেস থাকবে আর কোন ইন্টারফেসে আমরা পাঠাচ্ছি সেটা থাকবে। আর টিটিএলটা আমাদের এখানে আপাতত জরুরি না, টিটিএল হচ্ছে টাইম টু লিভ। ওকে, সো এইটাই এতক্ষণ যা বললাম সব কিছু এখানে আছে। সেলফ লার্নিং প্রসিডিওর, কীভাবে সেলফ লার্নিং করতেছে, দেন হচ্ছে কীভাবে ফরওয়ার্ড করতেছে, সব কিছু বলা আছে। দেন হচ্ছে প্রপার্টিজ অফ লিঙ্ক লেয়ার সুইচিংয়ের প্রপার্টিজ, ট্রান্সপারেন্ট অপারেশন, এটা বলা আছে। রিডিউসড কলিশন ডোমেইনস, আমাদের কলিশন ডোমেইনকে রিডিউস করে, হাই থ্রুপুট থাকে, ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন, এখানে সাইমালটেনাস হচ্ছে কি হয়, প্যাকেট রিসিভ হয় আর আউট হয়। সো দুইটা ডিভাইস অ্যাট এ টাইম হচ্ছে তারা কি করতে পারবে, প্যাকেট হচ্ছে সেন্ড করতে পারবে, রিসিভ করতে পারবে। ঠিক আছে, যে এটা থেকে এটা, আবার হচ্ছে যে আমরা অ্যাট এ টাইম এখান থেকে এখানে পাঠাতে পারবো, এখান থেকে এখানেও পাঠাতে পারবো, এটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, ফুল ডিপ্লেক্স কমিউনিকেশন। সাপোর্টস ফর ভিলেন্স, এটা একটু পরে দেখবো, আপাতত এটা এক্সপ্লেন করতেছি না। আফটার দ্যাট ড্রব্যাক আছে এটার কিছু, ব্রডকাস্ট ট্রাফিক, যখনই সে কোনো স্পেসিফিক ম্যাক অ্যাড্রেসকে খুঁজে পাচ্ছে না তখনই সে কী করতেছে, বারবার ফ্লাডিং করতেছে বা ব্রডকাস্ট করতেছে সেই মেসেজটাকে। ঠিক আছে, সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের। ঠিক আছে, ইস্যু সুইচ ফরওয়ার্ড ব্রডকাস্ট ফ্রেমস টু অল ডিভাইসেস অন দ্য সেম নেটওয়ার্ক সেগমেন্ট হুইচ ক্যান লিড টু এক্সেসিভ ট্রাফিক। সো বারবার যদি আমরা এটা করতে থাকি তাহলে আমাদের কী হবে, এক্সেসিভ ট্রাফিক কনজেশন হবে। ওকে, সো লিমিটেড স্কেলেবিলিটি, সুইচের শুধুমাত্র কয়টা পোর্ট থাকে, 24টা পোর্ট থাকে। সো আহামরি স্কেলেবল করা যায় না এগুলোকে। সিকিউরিটি কনসার্নস, সো এই যে প্রত্যেকবার যে আমরা হচ্ছে ইন্টারনেট ডিভাইসের ম্যাক অ্যাড্রেস পাচ্ছি না, ম্যাক অ্যাড্রেস না পাইলে যে আমরা ফ্লাডিং করতেছি, ফ্লাডিং করলে আমার ডেটার কি সিকিউরিটি কনসার্ন থাকতে পারে। ওকে, সো আমাদের এখানে ডেটা লিকেজের সমস্যা হতে পারে। নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, ম্যানেজিং এ লার্জ ফ্লাড নেটওয়ার্ক ক্যান বি কমপ্লেক্স, আমাদের এখানে কমপ্লেক্স হতে পারে। ফিজিক্যাল লিমিটেশনস, যেহেতু আমাদের এখানে 24টা পোর্টের বেশি সম্ভব না, সো এটার একটা ফিজিক্যাল লিমিটেশনও আছে। দেন ভার্চুয়াল ল্যান্স আমরা পড়বো। সো হোয়াট ইজ ল্যান, এটা জানার পরে আমরা ভার্চুয়াল ল্যান পড়বো। সো ল্যান কি, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ফাইন। ওকে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। সো এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এটা হচ্ছে একটা ল্যান। ওকে, কারণ এইখানে যত পিসি কানেক্টেড আছে সবগুলো একটা মাত্র নেটওয়ার্ক আইডিকে শেয়ার করতেছে। নেটওয়ার্ক আইডি বলতে সবগুলোর আইপি কিন্তু সেম, এটা বলিনি আমি, বলছি তার আইপি যদি আমাদের কি হয়, তার আইপি ধরে নিচ্ছে 192.168.10.1। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্লাস সি আইপি। ঠিক আছে, এই ক্লাস সি আইপি এর এই পার্টটাকে আমরা বলি নেটওয়ার্ক আইডি। ঠিক আছে, এখানে 1 থাকতে পারে একটা পিসির, এখানে একটা পিসির 2 থাকতে পারে, একটা 3 থাকতে পারে, এইগুলো হচ্ছে হোস্ট আইডি। ঠিক আছে, সো একটা ল্যানের আন্ডারে সবগুলো হোস্ট পিসি, সরি সবগুলো পিসির হচ্ছে আইপি, নেটওয়ার্ক আইপি সেম। ঠিক আছে, এখন আমি এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, আমি চাচ্ছি যে এই একটা সুইচকে ইউজ করে আমি হচ্ছে দুইটা লোকাল এরিয়া নেটওয়ার্ককে কানেক্ট করতে। ঠিক আছে, সো ধরে নিচ্ছি আমার হচ্ছে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে আমার হচ্ছে 20টা পিসি আছে। ঠিক আছে, 20টা পিসির হচ্ছে 10টা হচ্ছে আইটি ডিপার্টমেন্টের আর 10টা হচ্ছে সেলস ডিপার্টমেন্টের। ওকে, সো যখন 20টা পিসি মিলে একটা সুইচকে ইউজ করবে তখন আমাদের কী কী সমস্যা হইতে পারে সেটা আমরা আগে দেখি। হ্যাঁ, সো এখানে সমস্যা যেটা হইতে পারে সেটা হচ্ছে স্কেলিংয়ে সমস্যা হইতে পারে। ঠিক আছে, আবার ইফিসিয়েন্সিতে সমস্যা হইতে পারে, সিকিউরিটিতে সমস্যা হইতে পারে, প্রাইভেসিতে সমস্যা হইতে পারে এবং এফিসিয়েন্সিও কমে যাইতে পারে। কিভাবে, যে যখন আমরা মেসেজগুলো কি করতেছি, একটা ধরে নিচ্ছি এখানে 20টা পিসি যখন কানেক্টেড থাকবে এবং একটা আইটি আর একটা আইটির ডিভাইসকে মেসেজ পাঠাতে চাবে এবং ওই ডিভাইসটার ম্যাক অ্যাড্রেস যদি সুইচ না জানে তখন সে কী করবে, বাকি 19টা ডিভাইসে সে এই ফ্লাডিংটা করবে। যখন সে বাকি 19টা ডিভাইসে ফ্লাডিংটা করবে, বাকি 19টা ডিভাইসের মধ্যে 18টা ডিভাইস যদি ওই জিনিসটাকে রিসিভ নাও করে তাও কি থাকতেছে, আমাদের একটা সিকিউরিটি ইস্যু থাকতেছে, তাই না? যে আমাদের সামহাও তো ওইগুলোকে রিসিভ করা যায়, তাই না? সো রিসিভ করা যায়, যেহেতু রিসিভ করা যায় সো এখানে একটা সিকিউরিটি কনসার্ন আমাদের থাকতেছে। সো এটাই এখানে বলা হয়েছে। আবার কি থাকতে পারে আমাদের এফিসিয়েন্সি। সো যখন আমি কি করব, আমার 10টা আইটি ডিপার্টমেন্টের পিসি, 10টা আমার সেলস ডিপার্টমেন্টের পিসি এবং আমি চাচ্ছি একটা আইটি ডিপার্টমেন্ট থেকে আরেকটা আইটি ডিপার্টমেন্টে হচ্ছে মেসেজ পাঠাইতে। সো আমার তো দরকার নাই এইখানে বাকি যে 10টা সেলস ডিপার্টমেন্টের পিসি আছে ওইখানেও ব্রডকাস্ট করার, কারণ সব কিছুর তো একটা কস্ট আছে, তাই না? সো ব্রডকাস্ট আমি যখন করব 20টা পিসিতে, যত বেশি ব্রডকাস্ট করবো তত বেশি আমার নেটওয়ার্ক ট্রাফিক কনজেশন বেড়ে যাবে। ঠিক আছে, সো এটা আমরা চাই না। সো আমাদের এফিসিয়েন্সি ড্রপ হবে, এটা আমরা চাই না। সো এটাও আমাদের একটা ইস্যু। এইখান থেকে আমাদের কনসেপ্ট আসে ভার্চুয়াল ল্যানের, যেইখানে একটা মাত্র সুইচ ফিজিক্যালি আমরা ইউজ করতেছি বাট ভার্চুয়ালি তারা হচ্ছে ডিফারেন্ট। ভার্চুয়ালি তারা কি দুইটা ডিফারেন্ট সুইচের মতো অ্যাক্ট করবে, বোঝা গেছে? ফিজিক্যালি একটা সুইচ, ভার্চুয়ালি সেটা 2টা বা 3টা সুইচের মতো অ্যাক্ট করবে। বা ধরে নিচ্ছি আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কথা যদি আমরা চিন্তা করি, ইন দিস কেস
আমরা ধরে নিচ্ছি যে আমাদের 50টা পিসি আছে, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে এমন একটা সুইচ আছে যেটাতে 56টা পোর্ট আছে। ওকে, সো ইন দিস কেস আমাদের ধরে নিচ্ছি আমাদের 40টা স্টুডেন্ট পিসি আছে আর 10টা শিক্ষকের পিসি আছে। ওকে, সো আমরা চাচ্ছি কি 40টা স্টুডেন্ট পিসি একটা ভিল্যান তৈরি করবে এবং 10টা টিচারের পিসি আলাদা ভিল্যান তৈরি করবে, ঠিক আছে, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করবে। বাট পিসি হচ্ছে বাট সুইচ হচ্ছে আমাদের একটা। সো ইন দিস কেস আমাদের সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যদি আমরা এখানে ভার্চুয়াল ল্যান তৈরি না করি তাহলে আমাদের সুইচ লাগবে কয়টা? 2টা লাগবে, কারণ 2টা লোকাল এরিয়া নেটওয়ার্ক আলাদা। আর যদি আমরা ওই একটা সুইচের ভিতরে নর্মাল ওয়েতে, ঠিক আছে, ট্রেডিশনাল ওয়েতে জাস্ট পিসি নিলাম কানেক্ট করে দিলাম, পিসি নিলাম কানেক্ট করে দিলাম, এই ক্ষেত্রে সমস্যা কি হবে? এই ক্ষেত্রে সমস্যা হবে হচ্ছে কি, ওই যে সেম একটু আগে যেগুলো বললাম, আমাদের হচ্ছে সিকিউরিটি কনসার্ন বেড়ে যাবে, আমাদের ইফিসিয়েন্সি কমে যাবে। যে টিচার 1 আর টিচার 2 যদি কমিউনিকেট করতে যায় সেই ডেটাটা আমাদের কি হচ্ছে, যদি টিচার 2 যদি আমাদের নতুন হয়, টিচার 2 এর ম্যাক অ্যাড্রেস যদি আমার সুইচ টেবিলে না থাকে, তখন আমাদের সুইচটা কি করবে, বাকি যে 56টার মধ্যে থেকে 54টা পিসি আছে সবগুলোতে আবার সেইগুলোকে ফ্লাডিং করে দিবে, ঠিক আছে। সো এটা আমরা চাই না, ঠিক আছে। সো এই জন্য আমাদের আসা হচ্ছে ভার্চুয়াল ল্যান কনসেপ্ট। সো ভার্চুয়াল ল্যান কনসেপ্টে আমাদের যেটা হয় সেটা হচ্ছে পোর্ট বেসড ভার্চুয়াল ল্যানটা আমরা বেসিক্যালি শিখবো এখানে। যে আমরা তো এখানে দেখি এটা হচ্ছে আমাদের একটা পিসি, এটা হচ্ছে আমাদের একটা নর্মাল একটা সুইচ। এখন এই সুইচের মধ্যে আমরা ঠিক করছি যে আমাদের 8টা পোর্ট আমরা দিব হচ্ছে, এখানে আমরা ডিপার্টমেন্ট দিয়ে দেখাইছি আর কি, 8টা পোর্ট দিব ধরে নিচ্ছি ট্রিপলিকে, আর বাকি হচ্ছে 8টা পোর্ট দিব হচ্ছে আমরা হচ্ছে সিএসকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কি হবে, আমাদের একটা সুইচকে আমরা 2টা পোর্শনে ভাগ করে ফেললাম, ঠিক আছে। এখন এই ট্রিপলির যে ভিল্যানটা আছে, এই ভিল্যানের 1 নাম্বার ভিল্যানে ধরে নিচ্ছি একটা পিসি কানেক্টেড আছে পিসি 2, হ্যাঁ, এবং 8 নাম্বার ভিল্যানে একটা পিসি কানেক্টেড আছে ধরে নিচ্ছি এটা হচ্ছে পিসি 8, ঠিক আছে, 1 নম্বরে পিসি 1, হ্যাঁ। আর পিসি 1 যদি পিসি 8কে মেসেজ পাঠাতে চাই, ইন দিস কেস পিসি 1 পিসি 8কে মেসেজ পাঠাতে চাচ্ছে, বাট সুইচের কাছে পিসি 8-এর ম্যাক অ্যাড্রেসটা নাই। সো সে কী করে ফ্লাডিং করবে? এখন এবার যদি আমরা ফ্লাডিং করতে যাই তাহলে আমাকে এই পুরো 16টা পোর্টে আমাকে ফ্লাডিং করতে হচ্ছে না, কারণ হচ্ছে আমরা এবার কি করব, ভার্চুয়াল ল্যান ইউজ করা হয়েছে যেহেতু, তার মানে 8টাকে আমি সেপারেট করে দিছি, 8টাকে আমি আইসোলেট করে দিছি। তাহলে পিসি 1 যদি পিসি 8কে ফাইন্ড আউট না করতে পারে, এই সুইচটা শুধুমাত্র এই ভার্চুয়াল ল্যানের আন্ডারে যে পিসিগুলো আছে সেইগুলোর মধ্যেই ফ্লাডিংটা করবে। আশা করি বোঝা গেছে। ওকে, সো এখানে এই যে একটা ফিজিক্যাল পিসি কিন্তু ভার্চুয়ালি সেটা কি হয়েছে, একটা ফিজিক্যাল সুইচ ভার্চুয়ালি সে 2টা সুইচে কনভার্ট হয়ে গেছে। সো এইটাই। আবার যদি এইখানকার 15 নাম্বার পিসি 10 নাম্বার পিসিকে মেসেজ দিতে চাই তাহলে সে কি করবে, এইখানে সে হচ্ছে নর্মালি এই বাকি 9 থেকে 16 পর্যন্ত যে আমাদের হচ্ছে পোর্ট আছে এগুলোর মধ্যে সেই করবে, ব্রডকাস্টিং করবে। এতে করে আমাদের সুবিধাটা কী হয়ে গেল, আমাদের যে সুইচটা ছিল সেই সুইচের উপরে ট্রাফিকের চাপটা কমে গেল, ঠিক আছে, ট্রাফিক কনজেশন কমে গেল, এইটাই, নাথিং এলস। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল ল্যান্স, যেখানে আমরা একটা মাত্র সুইচ ইউজ করে আমরা হচ্ছে মাল্টিপল লোকাল এরিয়া নেটওয়ার্কস তৈরি করতে পারি অ্যান্ড তাদের মধ্যে কমিউনিকেশন করতে পারি। আশা করি বোঝা গেছে। ওকে, সো দেন হচ্ছে আমাদের পোর্ট বেসড ভার্চুয়াল ল্যান্স। ওকে, আবার যদি এইরকম হয়, হ্যাঁ, এরকম কি, আচ্ছা এইখানে আর একটা কথা আছে, কথাটা হচ্ছে যে তখন কিন্তু আর আমাদের এইটা এই ট্রিপলি এটা হচ্ছে একটা ভার্চুয়াল ল্যান হলো, এইটা একটা ভার্চুয়াল ল্যান হলো, হ্যাঁ। এখন ভার্চুয়াল ল্যানগুলোর আইপি আলাদা হইতে পারে, সেম হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, সেম হবে না, আলাদা হবে। ধরে নিচ্ছি এইটার আইপি হচ্ছে 192.168.100.1 আর এটা ধরে নিচ্ছি 192.168.200.1, ঠিক আছে, এইটার। ওকে, সো এটা 100 আর এটা 200, অর্থাৎ 2টা ডিফারেন্ট নেটওয়ার্ক। এখন 2টা ডিফারেন্ট নেটওয়ার্ক কি চাইলে এই পিসি আর এই পিসি কমিউনিকেট করতে পারবে? এই পিসি আর এই পিসিকে চাইলে কমিউনিকেট করতে পারবে? অ্যান্সার হচ্ছে না। তখন তাদের হচ্ছে একটা রাউটারের থ্রুতে কানেক্ট করতে হবে। কিসের থ্রুতে? রাউটারের থ্রুতে কানেক্ট করতে হবে। সো এইটাই, যখন আমরা পোর্ট বেসড ভিলেন্স করতেছি, 2টা ভিলেনের মধ্যে যখন আমরা কমিউনিকেট করাতে চাবো তখন আমাদের আবার কি লাগবে, একটা রাউটার লাগবে। আশা করি বোঝা গেছে। রাউটার ছাড়া তখন কি করতে পারবে না, 2টা ডিফারেন্ট নেটওয়ার্ক কখনোই কমিউনিকেট করতে পারবে না। ওকে, সো এটাই। সো ট্রাফিক আইসোলেশন করতে পারি আমরা চাইলে কি করতে পারি, আমাদের যে 24টা পোর্ট আছে সেই 24টা পোর্টের মধ্যে আমরা চাইলে 1 থেকে 8 ক্যানলি অনলি পোর্টস, এই যে 1 থেকে 8 এগুলো আমরা বলে দিতে পারি। 1 থেকে 8 তুমি ইউজ করবা, 1 থেকে 8 সিএস ডিপার্টমেন্ট ইউজ করবে, 8 থেকে 16 হচ্ছে যে আমাদের হচ্ছে সিএস ডিপার্টমেন্ট ইউজ করবে, ট্রিপলি ডিপার্টমেন্ট অন্যগুলো ইউজ করবে, এরকম কিন্তু আমরা বলে দিতে পারি। ওকে, সো এই তো
আমাদের ভিলেন। আফটার দ্যাট আমাদের হচ্ছে ফরওয়ার্ডিং বিটুইন ভিলেন্স আছে ডাজ ভিয়া রাউটিং। এই যে রাউটার ছাড়া কিন্তু হচ্ছে ফরওয়ার্ডিং বিটুইন ভিলেন্স হয় না। এই ভিলেন থেকে এই ভিলেনে কমিউনিকেট করতে গেলে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে একটা রাউটার লাগবে। ইন প্র্যাকটিস ভেন্ডর সেলস কম্বাইন্ড সুইচ প্লাস রাউটার্স। ওকে, সো এইটাই। আফটার দ্যাট ভিলেন স্প্যানিং মাল্টিপল সুইচেস। ভিলেন স্প্যানিংটা কি? ভিলেন স্প্যানিংটা হলো যে আমি মাত্র কি বললাম, আমি মাত্র বললাম যে নর্মাল রাউটারগুলো হচ্ছে জেনারেলি 24টা পোর্টের হয়। ওকে, সো আমার হচ্ছে ধরে নিলাম আমার কাছে হচ্ছে এমন একটা রিকোয়ারমেন্ট আছে যে আমার কাছে একটা রাউটার হচ্ছে 24টা পোর্টের, ধরে নিচ্ছি এখানে 24টা পোর্ট আছে, আর একটা রাউটার হচ্ছে আমাদের কাছে এরকম 24টা পোর্টের। ওকে, বাট আমাকে এই দুইটা রাউটার দিয়ে 3টা ভিলেন তৈরি করতে হবে। ঠিক আছে, কয়টা? 3টা। একটা ভিলেনের আন্ডারে থাকবে হচ্ছে 15টা পিসি, আর একটা ভিলেনের আন্ডারেও থাকবে 15টা পিসি, আর একটা ভিলেনের আন্ডারে থাকবে লেটসে 10টা পিসি। ওকে, সো আমি যদি এই প্রথম সুইচ, এগুলো রাউটার না সুইচ, সো এটা হচ্ছে সুইচ 1, এটা হচ্ছে সুইচ 2। সো সুইচ 1-এর আন্ডার থেকে আমি তাকে 15টা পিসি জন্য 15টা পোর্ট যদি আমি তাকে দিয়ে দিলাম, ঠিক আছে, একটা ভিলেনকে দিয়ে দিলাম। আর একটা সুইচের থেকে আমি আরও 15টা দিয়ে দিলাম। এখন এর কাছে আছে কয়টা? এর কাছে আছে 9টা, এর কাছেও আছে 9টা। কেউ কি আমাকে 10টা পিসির জন্য পোর্ট দিতে পারবে না? তাহলে আমাকে কি করতে হবে? এই দুইটা সুইচকে কানেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের একটা কানেকশান দিতে হবে। ঠিক আছে, এই যে দুইটা সুইচকে আমরা কি করছি? কানেক্ট করছি। এই যে দুইটা সুইচকে কানেক্ট করলাম, এইটার একটা পোর্টের সাথে এটার একটা পোর্টকে কানেক্ট করলাম, এই পোর্ট দুইটাকে বলি আমরা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। যে দুইটা পোর্টের মাধ্যমে আমরা কি করলাম? কানেক্ট করলাম। ঠিক আছে, দুইটা সুইচ বা এই সুইচের সাথে যদি আমরা কোনো একটা রাউটারকে কানেক্ট করি, সেই রাউটারকে কানেক্ট করতেছি ধরে নিচ্ছে এটার সাথে, তখন এটাকে আমরা বলবো কি? ট্রাঙ্ক পোর্ট। ঠিক আছে, ট্রাঙ্ক পোর্ট ক্যারিজ ফ্রেমস বিটুইন ভিলেন্স ডিফাইন্ড ওভার মাল্টিপল ফিজিক্যাল সুইচ। ফিজিক্যাল সুইচের মধ্যে কি করা হয়? ট্রাঙ্ক পোর্টগুলোকে দেওয়া হয়। আশা করি বোঝা গেছে হোয়াট ইজ ট্রাঙ্ক পোর্ট। সো ট্রাঙ্ক পোর্টের মাধ্যমে যখন কানেক্ট করে দিব, তখন এই 48টা, এটার 24টা আর এটার 24টা, এই টোটাল 48টা মিলে আমরা একটা সুইচ তখন কল্পনা করতে পারবো। ঠিক আছে, তখন আমার কাছে 48টা পোর্ট আছে। এই 48টা পোর্ট থেকে 15টা একে দিব, 15টা ওকে দিব, বাকি 10টা আর একটা দিলাম, আরও 10টা আছে, এই 10টা আর একজনকে দিয়ে দিলাম। ঠিক আছে, সো দিস ইজ কল্ড ভিলেন স্প্যানিং মাল্টিপল সুইচেস। সো এই হচ্ছে আমাদের কনসেপ্ট, এই হচ্ছে আমাদের ভিলেন। আশা করি বোঝা গেছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি যত ইজিলি সম্ভব জিনিসগুলোকে আরও ক্লিয়ার করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমাদের এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা নোট প্রিপেয়ার করছি, যেটা থ্রুতে আপনারা চাইলে জিনিসগুলোকে আরও রিভাইজ করতে পারেন। সেটা হচ্ছে আমরা এখানে বেশ কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে রাখছি। হোয়াই ইজ ইথারনেট ফেমাস? এটা একটা। কেন ইথারনেট ফেমাস? ওয়াই ইথারনেট অলওয়েজ ফট ব্যাক? ইথারনেট ফ্রেম স্ট্রাকচার। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করবো। ইথারনেট টেকনোলজিস, ঠিক আছে, এগুলো আমাদের বলে দিয়ে আছে। হাউ লিঙ্ক লেয়ার সুইচ ডু ফরওয়ার্ডিং অ্যান্ড ফিল্টারিং। ঠিক আছে, লিঙ্ক লেয়ার সুইচ কীভাবে ফরওয়ার্ডিং এবং ফিল্টারিং করে, ফরওয়ার্ডিং কীভাবে করে, ফিল্টারিং কীভাবে করে, এটা বলে দিয়ে আছে। হাউ সুইচ ওয়ার্ক, সুইচ কীভাবে কাজ করে, নন ম্যাক অ্যাড্রেসের ক্ষেত্রে একটা কাজ করে, আবার আননোন ম্যাক অ্যাড্রেস থাকলে আরেকটা কাজ করে, ব্রডকাস্ট কীভাবে করে, এগুলো বলে দিয়ে আছে। প্রপার্টিজ অফ লিঙ্ক লেয়ার সুইচিং, এগুলো আমাদের কোশ্চেন। এতক্ষণ যে আলোচনা করলাম এগুলো থেকে এগুলো অ্যান্সার করা সম্ভব। হোয়াট ক্যান্ট বি ডান বাই সুইচ বাট ক্যান বি ডান বাই ভিলেন। ঠিক আছে, আমাদের হচ্ছে সুইচের মাধ্যমে কি করা যায় না, বাট ভিলেনের মাধ্যমে করা যায়। ঠিক আছে, এখানে বলে দিয়ে আছে। সো এগুলো হচ্ছে আমরা একটু দেখবো, আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এই নোটসগুলো আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।